কিছুক্ষণ আগেই বলছিলাম জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন মালদার বৈষ্ণবনগরে পার্লালপুর হাই স্কুলে গিয়েছে, কারণ ওখানে ঘর ছাড়ারা আশ্রয় নিয়েছেন, তাদের সঙ্গে কথা বলতে। আর এখানে সিটের তদন্তকারীরা ডাকবাংলো মোড়, এখানেই প্রথম হামলা হয়েছিল, প্রথম আক্রমণ হয়েছিল, আর সেখানেই সিটের তদন্তকারীরা তদন্ত করছেন। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, কি কি নমুনা সংগ্রহ করছেন, কিভাবে তদন্তের গতি প্রকৃতি? দেখো, ডাকবাংলো মোড়ে জঙ্গিপুর পুলিশ জেলার যে ট্রাফিক গার্ড রয়েছে সেটি ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, এবং তার সাথেই সেই ডাকবাংলো ট্রাফিক গার্ডের নিচেই ছিল পুলিশ ব্যারাক, সেখানেও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আজকে সিটের টিম এবং ফরেন্সিক এক্সপার্টরা সেখানে যান এবং সেখানকার নমুনা সংগ্রহ করেছে। তারা কি কি এক্সামিন করেছেন, কিভাবে হামলা চলেছে, হামলা কি কি দিয়ে চালানো হয়েছে, সে আঘাতগুলো কোথায় কোথায় রয়েছে, কি কি ভাঙচুর হয়েছে, এবং সেখানে তারা মাপজোক করেছে, এবং যে বিষয় যেখানে কাজ ভেঙেছে ভেতরে পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল কিনা পড়ানোর সময়, ভেতরে ঢুকে আগুন জ্বালানো হয়েছিল নাকি বাইরে থেকে কোনো বস্তুতে আগুন জ্বালিয়ে সেটা ভেতরে ফেলে দেওয়া হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু এক্সামিন করা হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞ তরফে। এবং একসঙ্গে ভেতর থেকে বেশ কিছু ইটের টুকরো এবং পোড়া ছায়ের নমুনা, এবং পাশে যেহেতু রেল লাইন রয়েছে, রেল লাইনের যে পাথর সেগুলো দিয়ে এই কাজ ভাঙা হয়েছিল বা ভাঙচুর চালানো হয়েছিল জুড়ে, সেই সমস্ত নমুনা ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। আর এই ডাকবাংলো মোড়ে একটা বিরাট ক্যাফে, সেটা এই অশান্তিতে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ছবি দেখুন, এসি থেকে আরম্ভ করে সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ডাকবাংলো মোড়ে ক্যাফের সব আসবাবপত্র ভাঙচুর, ভেঙে দেওয়া হয়েছে গাড়ি। আতঙ্কে পালিয়েছেন ক্যাফের কর্মচারীরা। সেই ধুলিয়ানের ডাকবাংলো মোড়ে ভস্মীভূত ক্যাফে থেকে আমাদের প্রতিনিধি আবির ঘোষালের প্রতিবেদন। হঠাৎ লোকজন ঢোকে, এরকম আতঙ্ক চালায়। আর আমাদের করণীয় তখন কিছুই ছিল না, কারণ আমরা অনেক কমজন ছিলাম। আর এই সব হঠাৎ হয়েছে, আমাদের হঠাৎ যখন ভাঙচুর হয় যে যার মতন প্রাণ বাঁচানোর জন্য পালায়। এখন বেশিরভাগ এলাকারই লোক ছিল বা আশেপাশের লোকজন ছিল, তো তারা যখন আসে আমরা দেখেছি। হ্যাঁ, আমরা উপরে ছিলাম যখন এই ঘটনাটা ঘটেছে, তখন আমাদের থানার পুলিশ হোক, যেখানে হোক, আমরা ফোন করার অনেক চেষ্টা করেছি বা ফোন করেছি, অনেকবার ফোন করেছি। প্রশাসন থেকে কোনো সাহায্য পাইনি। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর তাও পুলিশ আসেনি, মানে সারা রাতে আমরা কোনো জায়গা থেকে কোনো সাহায্য পাইনি। 12 নম্বর জাতীয় সড়ক ধরে বহরমপুর থেকে যদি ফারাক্কার দিকে এগোনো যায়, তাহলে ধুলিয়ান ডাকবাংলো মোড়ের ঠিক আগে রাস্তার বাঁ দিকে ছিল হচ্ছে এই বিশাল ক্যাফে। একই সঙ্গে এটি মোটেল হিসেবেও ব্যবহার করা হতো। গত শুক্রবার দিনকে প্রথম যখন অশান্তি শুরু হয়, তার প্রথম আঁচই এসে পড়ে হচ্ছে এই মোটেল বা এই ক্যাফের মধ্যে। এবং 1 সপ্তাহ পরে এই ক্যাফেতে ঢুকে দেখতে পাওয়া যাচ্ছে যে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হচ্ছে এই ক্যাফেটি। যে সমস্ত ঘর ছিল এখানে সেগুলিতে ভাঙচুর করার পর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। যে গ্লাস হাউস যেটি ছিল সেটি সম্পূর্ণভাবে ভেঙে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে। এছাড়া কোনো কিছুই এখানে আর অবশিষ্ট নেই। দেখতেই পাওয়া যাচ্ছে যে একাধিক বড় বড় যে কাঁচের জানলা দরজা যে ছিল তা সম্পূর্ণ ভেঙে গেছে। যে টয়লেট ছিল সেগুলোকে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। এই ব্যাংকুয়েট হলের মধ্যে থাকা যে জিনিসপত্র সেগুলিকেও কার্যত ভাঙচুর করে ওলট পালট করে রেখে দেওয়া হয়েছে। যেদিনকে শুক্রবার এই ঘটনাটি ঘটে সেদিনকে এখানে একটি অনুষ্ঠানও চলছিল, সেই অনুষ্ঠানও কার্যত বন্ধ হয়ে যায়। কবে এই ধ্বংসস্তূপকে সরিয়ে কাজ করতে পারা যাবে তা নিয়ে সংশয়। এই গোটা ক্যাফের চেহারা দেখলেই বুঝতে পারা যাবে যে ধুলিয়ানে যে অশান্তি শুরু হয়েছিল তার প্রকৃতি বা তার প্রকার কেমন ছিল। ফলে স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত আতঙ্ক যেখানকার মানুষদের মধ্যে রয়েছে, এই ছবি সেই কথা বলছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।